আজকে জুমার খুতবার একেবারে সংক্ষিপ্ত বিষয় হলো সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহ শাস্তি। সালাত পরিত্যাগ করার ভয়াবহ শাস্তি, এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যে ইবাদত করি, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি বলতে পারেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সুবহানাল্লাহ বলেন। সিয়াম দামি ইবাদত, সিয়াম সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন সাবিনা খরিফান। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, একদিন নফল সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 70 বছরের পর দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার মিআ। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা নফল সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 100 বছরের পর দূরত্ব। সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, জাআলাল্লাহু বাইনা মা বাইনা খন্দক মা বাইনা সামা ওয়াল আরদ। ওই ব্যক্তির মাঝে জাহান্নামের মাঝে একটা গর্ত হবে, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পথ। অর্থাৎ যে ব্যক্তি একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাওয়া হবে 70 বছরের পথ। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম 100 বছর একেবারে হারাম। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম একেবারে 500 বছর হারাম করে দেওয়া হবে। সুতরাং সব মিলিয়ে সিয়ামের বিনিময় বলেন দেখি কি? আপনারা আহলে হাদিস, এই সেন্ট্রাল মসজিদের অনেক দিন থেকে মসজিদ আমরা জানি শুনি, অত্যন্ত পুরাতন সালাফি আপনারা আহলুল হাদিস। সিয়ামের বিনিময় কি? সিয়ামের কোনো নেকি নাই। আপনারা বললে বুঝতে পারবেন, সিয়ামের কোনো নেকি আল্লাহ দিবেন না। 500 নেকি, 1000, 5000, 50,000, 1 লাখ, 1 কোটি, এরকম কোনো নেকি দিবেন না। সিয়ামের বিনিময় জান্নাত। আর সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ফেরেশতা বলবে, রাব্বুল আলামিন তোমার অমুক বান্দা আব্দুর রহমান সিয়াম, সে তো জাকাত দিছে, আমি নেকি দিয়া দেই। তা আল্লাহ বলবে, তুমি নেকি দিয়া দাও, অসুবিধা নেই। ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই বান্দা হজ করছে, আমি নেকি দিয়া দেই। তা আল্লাহ বলবে, তুমি নেকি দিয়া দাও, কোনো অসুবিধা নেই। ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই বান্দা নামাজ পড়ছে, আমি নেকি দিয়া দিই, হ্যাঁ নেকি দিয়া দাও, অসুবিধা নেই। ফেরেশতা এক পর্যায়ে বলবে, রাব্বুল আলামিন তোমার এই বান্দা তো সিয়ামও রাখছে, আমি নেকি দিয়া দেই। তা আল্লাহ বলবে, ফেরেশতা সব নেকি তুমি দিয়া দিবা, তা আমি কি দিব? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি দিব? আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি। ফেরেশতাকে আল্লাহ বলবেন, ফেরেশতা শোনো, সিয়াম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য রাখছি, সুতরাং সিয়ামের বদলা, সিয়ামের বিনিময় আমি নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখছেন। তাহলে আমরা অতি সহজেই পেয়ে গেলাম যে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে মজবুত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আর আমরা এটাও জানি যে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর শক্তিশালী ইবাদত বলতে পারেন কি? এই পৃথিবীর জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর শক্তিশালী ইবাদত হলো দান। সুবহানাল্লাহ বলেন। কেননা আপনি সিয়ামের মাধ্যমে জান্নাত পাবেন, কোনো অসুবিধা নাই। বৈধ টাকা দিয়ে হজ করলে জান্নাত পাবেন, অসুবিধা নাই। আপনি যদি সিয়াম রাখেন জান্নাত পাবেন, অসুবিধা নাই। হজ করলে জান্নাত পাবেন, অসুবিধা নাই। কিন্তু জান্নাত কিনতে পারবেন না। জান্নাত কিনার, আল্লাহর কাছ থেকে জান্নাত কিনার একমাত্র বড় মাধ্যম হলো দান। সুবহানাল্লাহ বলেন। দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? কিনা যায়। কেননা যদি কোনো ব্যক্তি গোপনে দান করে, গোপনে দান, একে আল্লাহর রাগ একবারে মিটে যায়। সুবহানাল্লাহ। কথার কথা, আল্লাহ আপনার সাথে রাগ করছি, আপনার প্রতি অনেক অসন্তুষ্ট। হজ করলে রাগ মিটবে না, জাকাত দিলেও মিটবে না, সিয়াম রাখলেও মিটবে না। যে রোগের যে ঔষধ, আপনার হয়েছে জ্বর, পাতলা পায়খানা ট্যাবলেট খেলে কি জ্বর ভালো হবে? কখনোই হবে না। আল্লাহ আপনার প্রতি রাগ করছে, অসন্তুষ্ট হয়েছে। যদি আপনি গোপনে দান করেন, গোপনে দান, তাহলে আল্লাহর রাগ একেবারে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো ব্যক্তি দান করে 100% তার কবরের আযাব একেবারে বন্ধ হয়ে যাবে। যে
কোনো ব্যক্তি দান করে, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে একবারে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। দান এত পাওয়ারফুল ইবাদত। হাসরের দিন দান আপনাকে ছায়া দিবে। দান কবরের আযাব একেবারে বন্ধ করে দিবে। বৈধ টাকা দান করলে কবরের আযাব একেবারে মাফ, একেবারে বন্ধ। সুতরাং সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। সমাজের সুধীবিন্দু, সালাত একটা আশ্চর্য ইবাদত। সালাত হলো আশ্চর্য ইবাদত। আপনি জীবনে একবার পড়বেন দূরের কথা, আপনি বছরে একবার পড়বেন দূরের কথা, আপনি মাসে একবার পড়বেন দূরের কথা, আপনি সপ্তাহে একবার পড়বেন দূরের কথা, দৈনিক কয়বার? 5 বার পড়তেই হবে। পুরুষ লোক, একজন পুরুষ নামাজ ছাড়বে সুযোগ আছে? এই রুখসত দেওয়া হয় নাই। আপনাকে সূত্র তাড়া করেছে, দৌড়ানো অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। আপনি ব্রহ্মপুত্র নদী পার হতে গিয়ে, বিশাল বড় নদী পার হতে গিয়ে আপনার স্রোতে কাপড় চোপড় সব খুলে নিয়ে গেছে, ধারে স্রোতে আপনি নদীর ওই পারে গেছেন, কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই, আপনাকে বিনা কাপড়ে বিনা উলঙ্গ অবস্থায় নামাজ পড়তেই হবে। পুরুষ নামাজ ছাড়বে, এই রুখসত দেওয়া হয় নাই, এই সুযোগ নাই, কখনোই নাই। সমাজের সুধীবিদ, আমি বক্তব্য সংক্ষেপ করবো। যদি আপনাদের শিডিউল হলো বড় জোর 1:10 পর্যন্ত খুতবা চলে, আমি জানি। সমাজের সুধীবিদ, আমি বলি নেই যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বদ লোক হলো বেনামাজি। একটা কথা ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে বাজে লোক, সবচেয়ে বদের হাড্ডি হলো বেনামাজি। বেনামাজি সুদখুর, মনে রাখবেন কথাটা। বেনামাজি সুদখুর, ঘুষখুর, এবাখুর, ফেন্সিলখুর, বিড়িখুর, তামাকখুর, সবচেয়ে বেনামাজি খারাপ। কি জন্য কথা বললাম জানেন? বেনামাজি বলে কি জানেন? নামাজ না পড়লে কি হবে? আমার ইমান খুব মজবুত, বলে না? নামাজ না পড়লে কি হবে? আমার ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। নামাজ না পড়লে কি হবে? তোমার সাথে দিন আমার ভালোই কাটছে। বেনামাজি, এই জন্যই বেনামাজির মতো খারাপ লোক পৃথিবীর জগতে আর কেউ নাই। বেনামাজি, সুদখুরের সাথে বেনামাজি খারাপ। এই সেন্ট্রাল আহলে হাদিস মসজিদের একটা লোক নগদ সুদ খাচ্ছে, ভালো করে বুঝবেন। এই এলাকার একটা লোক নগদ সুদখুর, নগদ সুদ খাচ্ছে। ওই লোকের আগে ওই লোকের মাপ আছে। ওই লোক সুদ খা কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে। ওই লোক জান্নাতে যাবে, একদিন না একদিন তার সুদের কোনো মাফ হবে, সে জান্নাতে যাবে। কিন্তু যে বেনামাজি মোটেও নামাজ পড়ে না, তার কালেমা কেটে গেছে, তার তাওহীদ নাই, ঈমান নাই, আকীদাটা ঠিক নাই, সব শেষ। বেনামাজির কোনো ক্ষমা নাই। একটা সুদখোরের ক্ষমা আছে কিন্তু বেনামাজির ক্ষমা নাই। তার মানে উল্টো বুঝবেন না আমার ভাইয়েরা। তাহলে কি সুদ খাওয়া জায়েজ? সুদ একটি মারাত্মক পাপ, সুদ একটি ভয়াবহ পাপ, সুদ একটি জঘন্য পাপ। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? ভালো করে বুঝেন হাদিসটি। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, ও জানে আমার এই 1টা টাকা সুদি কারবার থেকে আসছে, ও জানে আমার 1টা টাকা সুদ ভিত্তিক লেনদেন থেকে এসেছে। জেনে শুনে যে ব্যক্তি 1 টাকা হজম করবে, 1 টাকা খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদ্দু মিন সিত্তারি সালাসুনা জিনা, 36টি নারীর সাথে জানা করলে যত পাপ হবে, জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার সাথেও ডবল পাপ হবে। নাউজুবিল্লাহ। 36টি নারীকে রেপ করার পাপ হালকা, জেনে শুনে 1 টাকা সুদের পাপ বাড়ি। 36টি নারীকে দর্শন করলে যত পাপ হবে, আল্লাহর কসম, আপনি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার সাথেও ডবল পাপ হবে। এই হাদিসটি পাবেন মুসনাদ আহমদ 22,007, মুসনাদ আহমদ 22,008, সিলসিলা সহিহা 1033, মেশকাতুল মাসাবি 2825 নম্বর হাদিস। এছাড়াও এই হাদিসটি আরো অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। তার সুদ একটি মারাত্মক পাপ, সুদ একটি ভয়াবহ পাপ, সুদ একটি জঘন্য পাপ। এর পরে যদি কোনো ব্যক্তি সুদ খা কিন্তু সে নামাজ পড়ে, ওই লোকের জান্নাতের আশা আছে। কিন্তু যে বেনামাজি, বেনামাজির কোনো ক্ষমা নাই, বেনামাজির কোনো ছাড় নাই। বেনামাজি একেবারে চিরস্থায়ী জাহান্নামী। আহা, বেনামাজি চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। 1, শিরিক করে মারা গেছে, শিরিক করে মারা গেছে, তাওবা করার সুযোগ পায় নাই, তাওবা করে নাই, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। 2, বিদআতকারী, বিদআত করে মারা গেছে, তাওবা করার সুযোগ হয় নাই, তাওবা করে নাই, এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী। 3, বেনামাজি চিরস্থায়ী জাহান্নামী। বেনামাজির কালেমা বেনিশ হয়ে গেছে, বেনামাজির কোনো ঈমান নাই। লা সালাতা লিমান লা দীন লাহু
ওয়ালা সালাতা লিমান লা দীন লাহু, যার সালাত নাই তার কোনো দিন নাই, তার কোনো ধর্মই নাই। যার নামাজ নাই তার মধ্যে কোনো পার্থক্য নাই। যার নামাজ নাই সে হিন্দুর বাচ্চা, হিন্দু বলা যায় তাকে। নামাজ এবং মুসলিম এবং হিন্দুর মধ্যে পার্থক্য হলো সালাত। একজন মুমিন আর হিন্দুর মধ্যে, অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। যার সালাত যে ব্যক্তি পড়ে না তার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, লা ফারকু বাইনা, কোনো পার্থক্য নাই। এজন্য আমার ভাইরা, সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো দিন কখনো সালার সুযোগ নাই। দেখেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ফজরের সালাত ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ফজরের নামাজ ত্যাগ করে, যখন সে জহুর পড়বে তখন তাকে নতুন করে ঈমান এনে কালেমা পড়ে তাওবা করে ইস্তেগফার করে তখন তাকে জহুর পড়তে হবে। দেখেন, এর আগে সে তার ঈমান ছিল না, এর আগে সে কাফের হয়ে গেছিল। আপনি ইচ্ছা করে ফজর ছাড়ছেন, ইচ্ছা করে ফজর ত্যাগ করছেন। আপনার যখন আপনি জহুর পড়বেন তখন নতুন করে ঈমান আনবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলবেন আর তাওবা ইস্তেগফার করে আপনি জহুর পড়বেন, কারণ এর আপনি কাফের হয়ে গেছেন। এজন্যই আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে কাফের, না হয় সে মুশরিক। নামাজ যে পড়ে সে কি মুমিন, যে পড়ে না সে কাফের, না হয় সে কি মুশরিক। অনেকে বলে ফাসিক, না এই হাদিসটি সহিহ না, এই হাদিসটি দুর্বল। নামাজ যে পড়ে সে মুমিন, যে পড়ে না সে কাফের, না হয় সে মুশরিক। মসজিদে আজান হয়েছে, মসজিদে আজান হয়েছে, যে ব্যক্তি নামাজ পড়তে আসলো সে মুমিন, যে ব্যক্তি আসলো না বাসায় পড়লো, বাড়িতে পড়লো, সে কি বলেন দেখি? গুরুত্বপূর্ণ একটি মাসালা। যে ব্যক্তি মসজিদে আজান হয়েছে, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসলো, জামাতে আসলো, সে মুমিন। আর যে ব্যক্তি আসলো না, বাসায় পড়লো, ঘরে পড়লো, সে মুমিন কিন্তু পরিপূর্ণ মুমিন না। পরিপূর্ণ মুমিন হতে গেলে তাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতে আদায় করতে হবে। আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, বলছিলাম সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইবনে জাবাল শুনো, আমি তোমাকে 10টা বিষয়ে উপদেশ দিচ্ছি। 10টা বিষয়ের প্রথম বিষয় হলো লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক সবচেয়ে বড় অপরাধ, শিরিক সবচেয়ে বড় গুনাহ। তোমাকে কেটে টুকরো করে ফেললে, তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হলেও তারপরে কখনো কোনোদিন শিরিক করো না। 2, মুআয শোনো, ওয়াল আকুন, কখনো পিতামাতার অবাধ্য হয়ো না। নাম্বার 3, মুআয শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকুস সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। মুআয শোনো, খবরদার খবরদার, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব, আল্লাহর নবীর দায়িত্ব একেবারে উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। নামাজ যারা পড়ে না আল্লাহর দায়িত্ব তার উপর থাকে না, সালাত যারা পড়ে না আল্লাহর নবীর দায়িত্ব তার উপর থাকে না। এজন্য কখনো কোনোদিন আমার ভাইরা ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করবেন না। যারা ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করে আল্লাহর দায়িত্ব থাকে না, না আল্লাহর নবীর দায়িত্ব তার উপর থাকে না। সম্মানিত সুধীবৃন্দু, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ মাসালা। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শুনো, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার সাহাবারা শুনো, আমি মারব না হয় মরব, মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না মানুষ লা ইলাহা স্বীকার না করবে, যতক্ষণ না সালাত আদায় না করবে, নামাজ না পড়বে, অতক্ষণ যুদ্ধ চালিয়ে যাব। যদি তারা ফাইজা ফাআলু আসামু মিন্নি দিমাহুম, যদি মানুষ নামাজ আদায় করে, কালেমা পড়ে, নামাজ পড়ে, আমি নবীর পক্ষ থেকে তাদের রক্ত এবং সম্পদ বৈধ। সুবহানাল্লাহ বলেন। যারা সালাত আদায় করে, আল্লাহ নবী বলছেন আমি নবীর পক্ষ থেকে তাদের রক্ত এবং সম্পদ বৈধ করে নেওয়া হলো। আর যারা সালাত আদায় করে না তাদের রক্ত এবং সম্পদ কি বলেন? অবৈধ। এবং স্পষ্ট বোঝা যায়, নবী বলছেন যারা নামাজ পড়ে তাদের রক্ত এবং সম্পদ বৈধ, যারা নামাজ পড়ে না তাদের রক্ত এবং সম্পদ অবৈধ। অত্র হাদিসের আলোকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম, অনেকে ইমাম আবু হানিফাকে পচানোর জন্য, ইমাম আবু হানিফাকে মর্যাদা বাড়ানোর জন্য
আবু হানিফার মর্যাদা বাড়ানোর জন্য উপরে তুলতে 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 এমন কথা বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশারের ওযু দিয়া 40 বছর ফজর পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম কোন হাদিস আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাতে পারবে না। হাদিসের কোনো পৃষ্ঠায়, কোরআনের কোনো পৃষ্ঠায় কথা বলা নাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশারের ওযু দিয়া ফজর পড়ছে 40 বছর। বরং ইমাম আবু হানিফাকে পচানো হয়েছে, তার বক্তরা তাকে পচাইছে। আমরা সালাফি, আমরা আহলে হাদিসরা কখনো কোনোদিন আবু হানিফাকে মাথার তাজ মনে করি, মাথার মুকুট মনে করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবসময় বলছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবা, যখন সহিহ হাদিস পাবে সেটাই হলো আমার মাযহাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, অত্র হাদিস থেকে বোঝা গেল যে ইমাম আবু হানিফা সবসময় সহিহ আমল করতেন, জয়ীফ দুর্বল কখনো আমল তিনি করতেন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যারা নামাজ যারা পড়ে না ওদেরকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। আবু হানিফা রাহিমাহুল্লাহ কত কঠোর ছিলেন। নামাজ যারা পড়বে না ওদেরকে জেলখানায় বন্দি করে ইচ্ছা মতো পিটিয়ে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে। শাফি রাহিমাহুল্লাহ বলছেন যারা নামাজ পড়ে না ওদেরকে কুরবানি করতে হবে। দেখেন প্রত্যেক ইমামরাই অনেক কঠোর ছিলেন। নামাজ ছাড়বে, নামাজ ছাড়লে কাফের, আল্লাহ নবী কাফের মনে করতেন, সাহাবীরা কাফের মনে করতেন। প্রত্যেক ইমামরাই নামাজ ছাড়লে কাফের মনে করতেন। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আপনি যাই করেন না কেন, যা কিছু করেন না কেন, সালাতের সাথে কোনো আপোষ করবেন না। সালাত আপনাকে যথাসময়ে পড়তেই হবে। কখনো আপনি আপনি ছাড় দিতে পারবেন না এই ব্যাপারে না। সম্মানিত সুধীবৃন্দু, দেখেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, বিবাহ কেটে গেছে। এটা আজকে থেকে আমরা আমাদের সালাফি বড় বড় আলেমগণ এই ফতোয়া দিচ্ছেন যারা স্বামী পড়ে নামাজ, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, কাজী লাগবে না, বিবাহ একেবারে বাতিল হয়ে গেছে, ওটু তালাক হয়ে গেছে। ইন্না লিল্লাহ। তাহলে আসুন, নিজে পড়বেন, স্ত্রী পড়বে না, আপনি পড়বেন না, আপনার স্ত্রী পড়বে না, স্ত্রী পড়বে, আপনি পড়বেন না, কখনোই হবে না। বিবাহ কেটে যাবে, বিবাহ বাতিল হয়ে যাবে। আপনি অবৈধ সংসার করতেছেন। এজন্য আমার ভাইরা এইটার সাথে কখনো আপোষ করবেন না। স্বামী পড়ে স্ত্রী পড়ে না, বিবাহ তালাক হয়ে গেছে, আপনাকে সালাত পড়তেই হবে। একবারে কোনো সুযোগ নাই, কোনো ছাড়ার সুযোগ নাই। দেখেন সালাত কিভাবে পড়তেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর নবী বলছেন যে উমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস পাই না। সুবহানাল্লাহ বিহামদি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। উমর একদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন, ফজরের নামাজ ইমামতি করতেছিলেন। তো শত্রু তাকে খুঁজতেছেন যে কিভাবে উমরকে হত্যা করা যায়। উমর কিন্তু অনেক শক্তিশালী, বীর পুরুষ, তেজি। উমর মানি তেজি, উমর মানি শক্তিশালী, উমর মানি বীর পুরুষ, উমর মানি তিনি ন্যায়পরায়ণ। তো উমরকে হত্যা করা সহজ না। শত্রু ঘুরতেছে কিভাবে উমরকে হত্যা করা যায়। আজকে সুযোগ পাইছি, উমর ফজরের নামাজ ইমামতি করতেছে, আজকে নামাজরত অবস্থায় তাকে হত্যা করব। শত্রু ঢুকলেন, ঢুকার পরে বিষযুক্ত ছুরি দ্বারা, একেবারে বিষযুক্ত ছুরি দ্বারা উমরকে একেবারে ক্ষত বিক্ষত করে দিলেন। আল্লাহর কসম, আপনি বিশ্বাস করুন, উমর একেবারে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, মসজিদে বেহুশ হয়ে পড়ে গেলেন। আপনি বিশ্বাস করুন, উমর জ্ঞান ফেরার পর, উমরের হুশ হওয়ার পর উমর বললেন না আমার মেয়ে কোথায়, উমর বললেন না আমার স্ত্রী কোথায়, উমর বললেন না আমার পরিবার পরিজন কোথায়, উমুক কোথায়, তুমুক কোথায়। উমর সর্বপ্রথম জ্ঞান ফেরার পর, হুশ হওয়ার পর উমর বললেন যে লোকেরা কে বাকি নামাজ পড়ে নিয়েছে। উমরের বলতেছেন আমার স্মরণ আছে, আমার খেয়াল আছে এই কথা, আমি যখন ফজর নামাজ পড়াচ্ছিলাম, ইমামতি করতেছিলাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমি মাত্র 1 রাকাত পড়তে পেরেছি। কয় রাকাত? 1 রাকাত পড়তে পেরেছি, আর 1 রাকাত পড়তে পারি নাই। আর 1 রাকাত পড়ার আগেই আমাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। সুতরাং সাহাবীরা শোনো, আমার বন্ধুরা শোনো, লোকেরা কি বাকি নামাজ পড়ে নিয়েছে? বলা হলো হ্যাঁ ওমর, লোকেরা বাকি নামাজ পড়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। উমর বললেন শোনো, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারকুস সালাত, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারকুস সালাত, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারকুস সালাত। ইসলামে ওই ব্যক্তির কোনো স্থান নেই, দিন ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো জায়গা নেই, ওই ব্যক্তির কোনো স্থান নেই যে ব্যক্তি ইচ্ছা করে 1 রাকাত নামাজ ছেড়ে দিবে। ওমর বললেন শোনো, ও আমার বন্ধুরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমার সাথীরা শোনো, আমি 1 রাকাত নামাজ ছেড়ে দিয়েছি, আমার 1 রাকাত নামাজ ছুটে গেছে, মনে হয় আমি কাফের হয়ে গেলাম, মনে হয় আমি মুশরিক হয়ে গেলাম। আচ্ছা বলেন দেখি,
উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে ইচ্ছা করে? ইচ্ছা করে ছুটে নাই। 1 রাকাত নামাজ ছুটে গেছে, ইচ্ছা করে ছুটে নাই। তারপরে উমর নিজেকে কাফের মনে করতেছেন। আল্লাহর কসম, আমাদের সমাজে কত বেনামাজি ঘুরতেছে, জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এবং কি শুধু ঈদের নামাজ পড়ে, 2 ঈদের নামাজ পড়ে, জানাজা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর কসম, উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে, উমর নিজেকে কাফের মনে করতেছেন। তাহলে এই ধরনের নামাজি যারা আছে আমাদের সমাজে, এরা কি আমরা মুসলমান আছি? একটু নিজেকে বিবেক খাটায় দেখেন। এই যে বেনামাজির দল, জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে না, এরা বেনামাজি। আপনি 5 ওয়াক্তের মানে 2-1 ওয়াক্ত এদিক সেদিক হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। 2-1 ওয়াক্ত এদিক সেদিক হয়ে গেছে আলাদা বিষয়, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে আমি 1 ওয়াক্ত পড়বেন, 2 ওয়াক্ত পড়বেন, 3 ওয়াক্ত পড়বেন না, আপনি বেনামাজি। 5 ওয়াক্ত পড়েন না, জুমা পড়েন, বেনামাজি। বেনামাজি কোনো জানাজা নাই। সলফে সাহালিন, বর্তমানে সালাফি বড় বড় আলেমগণে ফতোয়া দিচ্ছেন। আপনি আমার প্রতি রাগ করবেন না, আপনি আমার প্রতি ক্ষিপ্ত হবেন না। আমি এই ফতোয়া দেই নাই, আমি গুনাহগার। আমি শুধু যে সলফে সালিহিন এবং যে বড় বড় শায়েখগণ, আহলে হাদিসের বড় বড় আলেমগণ বলছেন যে বেনামাজি কোনো জানাজা নাই। বেনামাজি মারা গেলে তাকে কুকুরের মতো, শেয়ালের মতো পুঁতে রাখতে হবে। নাউজুবিল্লাহ। অনেক কঠিন কথা বলছেন। বেনামাজি থাকার সুযোগ নাই। বেনামাজি এতই খারাপ, এতই বদের হাড্ডি। বেনামাজি কাফন নাই, দাফন নাই, গোসল নাই, ওযু নাই, একেবারে গলার মধ্যে রশি লাগাইয়া, কলার ফাড্ডাতে ফেসাইয়া, টেনে হেসরে, টান্না হেসরে, একবারে কুকুর যেমন পুঁতে রাখে, শেয়াল যেরকম পুঁতে রাখে, এরকম পুঁতে রাখতে বলেছেন বর্তমানে সালাফি আলেমগণ। বেনামাজি কোনো জানাজা নাই। সম্মানিত সুধীবৃন্দু, কত বাজে? জি, শেষ করতেছেন, বেশি সময় নেব না। বেনামাজির কোনো জানাজা নাই। সেন্ট্রাল আহলে হাদিস মসজিদের টাঙ্গাইল সদরের এলাকার আন্ডারে কোনো বেনামাজি থাকবে না। এই প্রতিজ্ঞা করতে হবে। আমরা সালাফি আহলে হাদিস দাবি করি, আমাদের বাড়ির মধ্যে পর্দা নাই। আহলে হাদিস দাবি করি মুড দিয়ে জর্দা খাই, আহলে হাদিস দাবি করি বিড়ি সিগারেট খাই, আহলে হাদিস দাবি করি আবার কি করে সুদের সঙ্গে জড়িত আছি, আহলে হাদিস দাবি করি বেনামাজি থাকি। বেনামাজির কোনো জানাজা নাই, বেনামাজি আমাদের সমাজে থাকবে না। আজকে আমরা ঐক্যবদ্ধ হন, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, কমিটি মিলে, এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে, চেয়ারম্যান মিলে, মেম্বার মিলে এই আইন চালু করেন। 100% এই আইন চালু করেন। আমাদের সমাজে কোনো বেনামাজি থাকবে না। বেনামাজি জানাজা আমরা পড়ব না। বেনামাজি জানাজা আপনার কেউ পড়বেন না। আজকে এই আইন চালু করেন, দেখবেন আগামীকালকে থেকেই এই মসজিদ একবারে ভরপুর হয়ে যাবে। কি ঠিক কিনা? এখন আমরা দুর্বল, আমরা শক্ত করে কথা বলতে পারি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যে এলাকায় একবার বক্তব্য দেন, 2-3 মাস ধরে তাই সমালোচনাই করে। সমালোচনায় যদি না করে কিসের বক্তব্য দিলেন, কিসের ওয়াজ করলেন? সুরের লোকেও আছেন, ডাকাতের লোকেও আছেন, সবার লোকের দল আছে। হক কথাগুলি গোপন রাখবেন? হক কথা গোপন রাখবে না, গোপন রাখা যাবে না। এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, এই মসজিদের মেম্বারে দাঁড়ানো আমার পেশা না, আমার নেশা না, আমার চাকরি না, কিন্তু এই মসজিদের মেম্বার থেকে যদি আমি হক কথাগুলি বলতে না পারি, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমাকে দাঁড়াতে হবে। এবং কি বক্তাদের জিহ্বা আগুনের কিছু দিয়ে কেটে দিবে হক কথা গোপন রাখার কারণে। কমিটির লোক সুদ খা, অত এলাকার লোক সুদখুর, সুদের রস করি না। এলাকার লোক বেনামাজি, বেনামাজির কথা বলি না। এলাকার লোক স্মাগলার, সাদাবাজি করে, তার কথা বলি না, গোপন করি। হক কথা গোপন রাখা যাবে না। হক কথা গোপন রাখলে হয়তো হক কথা বললে আপনার খারাপ লাগবে, আপনার কষ্ট লাগবে, কিন্তু হক কথা না বললে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে ধরা খাবো। সুতরাং হক কথাগুলি বলতে হবে। আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, বলছিলাম ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বেনামাজির ব্যাপারে 6টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বেনামাজির জন্য 6টা কাজ একেবারে হারাম। বেনামাজি 6টা কাজ তার জন্য একেবারে হারাম, করতে পারবে না। 1, বেনামাজি তার নিজের মেয়ের বিয়ের ওলি হতে পারবে না। আমরা কয়জন নামাজি আছি বুকে হাত দিয়ে বলেন? আপনি বেনামাজি, আপনার মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবেন, আপনি আপনার নিজের মেয়ের বিয়ের অভিভাবক ওলি হতে পারবেন না। ভাই নামাজি থাকলে ভাই হবে, মেয়ের ভাই। ভাই নামাজি না থাকলে চাচা হবে। কিন্তু আপনি আপনার মেয়ে বিবাহ দিবেন, আপনার মেয়ের বিয়ের আপনি ওলি
অভিভাবক হতে পারবেন না, অনেক কষ্টের কথা। অন্যান্য সমাজে ওলি লাগে না, বাপের খবর নাই, মেয়ে বিয়ে দিয়ে দিছি। কিন্তু আমাদের আহলেদের সমাজে আলহামদুলিল্লাহ মেয়ের বাপ লাগে। বাপ বলবে কি, এত টাকা দেড় মোহর, তোমার এত টাকা দেড় মোহর, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি কি রাজি? ছেলে বলবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিবাহ হয়ে গেল, মেয়ের কাছে যাওয়া লাগে না। এটা সহিয়া কেদা সালাহি মানহাজের বিয়া। আর বর্তমান সমাজে বিয়াগুলি হচ্ছে মসজিদে। বিয়া মসজিদে হলে কি জানেন, সমাজের সব লোক জানে, সমাজের সব লোক জানতে পারলো যে অমুকের বিবাহ হচ্ছে, এর মধ্যে বরকত থাকবে, সবাই তার জন্য দোয়া করবে। মেয়ের বাবা সাধ্য মতো কি করবে, 2-3 কেজি খেজুর আনবে, বাতাসা আনবে, খাওয়াই দেবে সবাইকে, বিবাহ হয়ে গেল। কিন্তু এখন আমরা কি করি, উল্টো, তা না করে উল্টো কি করি জানেন, ওই যে মেয়ের বাপের উপরে, মেয়ের বাপে বলছে যে 20 জন নিয়ে আইসেন, 10 জন 5 জন নিয়ে আইসেন, কিন্তু আমরা কি করলাম, 100, 200, 300, 400, 500 লোক নিয়ে মেয়ের বাপের উপর জুলুম করি। এটা ইসলাম কখনো সমর্থন করে? বিয়ে অনুষ্ঠানে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাওয়া একেবারে হারাম। এই হতো আমি দেই, আমাদের সালাফি আলেমরা দিচ্ছেন, বিয়ে অনুষ্ঠানে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাওয়া একেবারে হারাম। মাত্র 2-5 জন ছাড়া, ছেলে, ছেলের বাবা, চাচা, মামা, এরকম কাছের লোক 2-5 জন দলবদ্ধভাবে 50, 100, 150, 200, 300 লোক নিয়ে মেয়ের বাপের উপর জুলুম করবেন, এটা ইসলাম অনুমোদন দেয়? আপনি খাবেন কোথায়? ছেলের বাড়িতে। বিয়ে করে বউ আনছে, পরের দিন ওলিমার দাওয়াত করবেন, 5 গ্রাম দাওয়াত করবেন, 20টা, 30টা, 50টা গুরুজব করবেন, কোনো অসুবিধা নাই। হাদিসে আসছে যে ওলিমার দাওয়াত, যে কোনো ব্যক্তিকে ওলিমার দাওয়াত দেয় ছেলের বাড়িতে, ওলিমার খাওয়ার দাওয়াত দেয়, যে ওই বিয়ার মধ্যে সে না যা, ওই দাওয়াতে অংশগ্রহণ না করে, আল্লাহ নবী বলছেন সে আমি নবীর উম্মত না। এখন আমরা কি করি, মাংনা খাই আই মেয়ের বাপের বাড়িতে। ওই যে ছেলের বাড়িতে ওলিমা করছে, কিছু লাগবো, হাদিয়া দেওয়া লাগবো, উপহার দেওয়া লাগবে, ওই জন্যই আমরা ওইখানে যাই না। আরে বাবা, ছেলে যদি গরিব থাকে, ছেলে গরিব থাকে, অসহায় থাকে, এলাকা সবাই মিলে ছেলেকে টাকা দিবেন, ছেলে যাতে একটা ওলিমার অনুষ্ঠান করতে পারে, এর মধ্যে বরকত, এর মধ্যে কল্যাণ, এর মধ্যে মঙ্গল আছে। সুবহানাল্লাহ বলেন। সমাজে শুধু কিন্তু ওইদিকে আসছে, যাবো না, অন্য দিন যদি সময় সুযোগ পাই আলোচনা হবে। আমি বলতেছিলাম যে বেনামাজি, ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন বেনামাজি যেন 6টা কাছে একেবারে হারাম। একটা হলো বেনামাজি তার নিজের মেয়ের বিয়ের ওলি হতে পারবে না। 2, বেনামাজি ছেলে মেয়ে নামাজি মা বাবার সম্পদের ওয়ারিশ পাবে না। ইন্না লিল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর এই ফতোয়া কইতে দিচ্ছেন আপনি, আমি এই ফতোয়াগুলি দেই নাই। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসের বড় আলেম, বড় শায়েখ, তিনি বলে গেছেন যে বেনামাজি ছেলে মেয়ে, যদি ছেলে বেনামাজি হয়, মেয়ে বেনামাজি হয়, তো নামাজি মা বাবার সম্পদের ওয়ারিশ পাবে না, ওয়ারিশ হবে না। নাম্বার 3, বেনামাজি ব্যক্তি পবিত্র মক্কা এবং হজ এবং উমরা করতে পারবে না। আরো কঠিন ফতোয়া, টাকা অনেক বেশি, প্রতি বছরে ট্যুর করে, উমরা করে, প্রতি বছরে হজ করতে যায়, কিন্তু সে বেনামাজি, নামাজ একক তো পড়ে না। এই বেনামাজি জন্য কাবা ঘর জিয়ারত করা হারাম। আল্লাহ বলছেন এই কথা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক হলো নাপাক, মুশরিকরা অপবিত্র। বেনামাজি মুশরিক, বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাত। বেনামাজি মুশরিক, বেনামাজি কাফের। তাহলে বেনামাজি কখনো কোনোদিন পবিত্র মক্কা হজ ও উমরা করতে পারে না। বেনামাজির জন্য সকল দরজা বন্ধ, বেনামাজি ব্যক্তির জন্য সকল দরজা বন্ধ, একটা দরজা খোলা। কোন দরজা বলেন দেখি? জাহান্নাম না, তাওবা। বুঝলেন না? বেনামাজি তাওবা করে, খাঁটি তাওবা করে যে আর নামাজ ছাড়তাম না, খাঁটি তাওবা করার পর নামাজ দইরা তারপর সে মক্কাতে ঢুকতে পারবে, উমরা করতে পারবে। এছাড়া সে ঢুকতে পারবে না, উমরা করতে পারে না। নাম্বার 4, বেনামাজি ব্যক্তি পশু জবাহ করছে, তার গোশত খেতে পারবেন না। ইন্না লিল্লাহ। আরো কঠিন ফতোয়া, আপনি উসাইমিন রাহমাতুল্লাহ আরো কঠিন ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি, আপনি আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছেন, আপনার আত্মীয় বেনামাজি, এখন পশু জবাহ করছে, আপনি বলবেন যে না, আপনি নিয়ে আসেন, আমি মুরগি জবাহ করি, আপনি জবাহ করবেন, তারপরে গোশত খাবেন, অন্যথা খেতে পারবেন না। আপনি উসাইমিন রাহমাতুল্লাহ এই ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি ব্যক্তির, আমরা তো বাজারে মুরগি কিনি, কত কিছু কিনে আনি, এই যে বেনামাজির দলে গরু জবাহ করতেছে, অমুসলিক, অমুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তাদের কাছ থেকে আমরা ক্রয় করতেছি। জেনে শুনে আপনি নামাজি লোক থাকতে বেনামাজির কাছে যাবেন না। বেনামাজি মুশরিক,
বেনামাজি কাফের। আপনি কেন খাবেন? আপনি উসাইমিন রাহমাতুল্লাহ এই কথাই বলছেন যে বেনামাজির তার পশু জব করছে তার গুস্ত খেতে পারবেন না। নাম্বার 5, বেনামাজির কোনো জানাজা নাই। বেনামাজি কোনো জানাজা নাই। বেনামাজি মারা গেলে তার কাফন নাই, দাফন নাই, ওযু নাই, গোসল নাই, তাকে শেয়ালের মতো পুঁতে রাখতে হবে। গেল। নাম্বার 6, বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া চলে না। এখন আমরা দেখি সমাজে কার টাকা বেশি, ছেলেকে প্রতিষ্ঠিত কিনা, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডক্টর কিনা, অনেক বড় টাকাওয়ালা কিনা, এগুলি আমরা দেখি। আরে বাবারে, এগুলি দেখবেন না, দুনিয়া দেখবেন না। আপনি দেখবেন ছেলে যদি জেনারেল শিক্ষিত হয় হোক, কিন্তু নামাজ পড়ে কিনা। ছেলে ইঞ্জিনিয়ার, তাতে অসুবিধা নাই, কিন্তু নামাজ পড়ে কিনা। ছেলে ডাক্তার, নামাজ পড়ে কিনা দেখবেন। এখন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ এই ফতোয়া দিচ্ছেন যে বেনামাজের কাছে, বেনামাজের ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া চলে না। আপনার এত সুন্দর মেয়েটা আপনি 20 বছর 30 বছর কষ্ট করে লেখাপড়া করাইছেন, দিন শিক্ষা দিচ্ছেন, ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা ছেলে দাঁড়ায় প্রস্রাব করে বেনামাজি, তার কাছে আপনি কি করে টাকা বেশি কি জন্য আপনি মেয়েটা তুলে দিলেন? এটা নাজায়েজ বলছেন, হারাম বলছেন। এটা বেনামাজি এটা হারাম। সবাই শুধু বিন্দু মনে রাখবেন, শেষ করতেছি যে এই পৃথিবীতে সবচেয়ে তাড়াতাড়ি গুনাহ ক্ষমা করার বড় মাধ্যম কি বলেন দেখি? গুনাহ ক্ষমা করার সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ পড়লে যত তাড়াতাড়ি গুনাহ ক্ষমা হয়, অন্য কোন ইবাদত করলে তত তাড়াতাড়ি গুনাহ ক্ষমা হয় না। বিশ্বাস করেন? দেখেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা বিউযু হাযা, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুন্দর করে ওযু করার পর সাল্লু রাকাতাইনে, মসজিদে ঢুকে 2 রাকাত পড়বে। কয় রাকাত? 2 রাকাত করবে। কিন্তু শর্ত কি জানেন? সাল্লু রাকাতাইনে ওয়ালা ইউহাদ্দিসু ফিহিমা, ওযু এবং নামাজের মাঝখানে এই সময়টুকু দুনিয়াবি কথা বলা যাবে। ওযু করতে বসে আমরা গল্প করি, দুনিয়াবি কথা বলি। নবী বলছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওযু করার পর মসজিদে ঢুকবে, 2 রাকাত পড়বে। কিন্তু শর্ত হলো কোনো কথা বলা যাবে না, দুনিয়াবি কথা বলা যাবে না। নবী বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জানবি, তার পূর্বের জীবনের যত গুনাহ সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই গুনাহ মাফ মানে কি বলেন দেখি? গুনাহ মাফ হয়ে গেছে মানে কি? আপনার কি আছে? গুনাহ মাফ মানে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ মানে কি? জান্নাত। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তারাও অনেকে বলে ফির বলে, হাই বড় ফির আব্দুল কাদের জিলানী। আর বাবারে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন, পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন। আব্দুল কাদের জিলানী নামাজ পড়ার পরে জায়নামাজে বসে বসে বলতেছেন যে, আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নামও চাই না, আমি শুধু তোমাকে চাই। বলেন দেখি, জান্নাত চাই না, জাহান্নামও চাই না, আমি শুধু তোমাকে চাই। আচ্ছা, আল্লাহকে পাওয়া মানে কি পাওয়া? আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া। তার যার জীবনে গুনাহ নাই, তার জন্য কি আছে? জান্নাত। তো 2 রাকাত নামাজের বিনিময় কি? বুঝেন না মনে হয়? 2 রাকাত নামাজ পড়ছেন, ওযু করে মসজিদে ঢুকছেন, 2 রাকাত পড়ছেন, আপনার জীবনের যত গুনাহ সব মাফ হয়ে গেছে। 2 রাকাত নামাজের বিনিময় কি? জান্নাত। 2 রাকাত সালাত পড়বেন, নফল, তাও নফল। নফল পড়ছেন, গুনাহমুক্ত হয়ে গেছেন। নফল পড়ছেন, 2 রাকাত নামাজের কোনো নিকি নাই। 500, 1000, 50,000, 1 লাখ, 1 কোটি নিকির কোনো পরিমাণ নাই। যে 2 রাকাত পড়বে, আল্লাহর কসম, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জানবি, তার জীবনের যত গুনাহ সব মাফ হয়ে গেছে। আমাদের সুধীবৃন্দু, গুনাহ ক্ষমা করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আন উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শোনো, মুরুনি বিআমরিন, আমি তোমাদেরকে একটা বিষয় উপদেশ দিচ্ছি, শোনো। সাহাবী শোনো, একটা বিষয় মেনে চলবা। কি? আনকাতিউ বিহি। সাহাবী বলছে, হুজুর, একটা বিষয় কি আমাকে বলেন, আমি এই বিষয়টা খুব মেনে চলবো, খুব পরিপূর্ণভাবে মানবো। তখন বলতেছে যে, আনতাসজুদু লিল্লাহি সিজদাতান, যখন তুমি সেজদা করবে, কার জন্য করবা? একেমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে সেজদা করবে, যে নামাজ পড়বে, আও ইউ হাত্তা বিকা আনকা খাতিয়াতিন, তার জীবনের যত গুনাহ সব মাফ হয়ে যাবে। সেজদা করবেন মানে সেজদায় লুটিয়ে পড়বেন, আপনার গুনাহ মাফ হয়ে গেছে। সেজদা করলে আপনার জীবনের যত গুনাহ সব মাথার উপর, কাঁধের উপর রাখা হয়। জমিনে পড়বেন, সেজদা করবেন, গুনাহ কি হবে? মাটিতে পড়ে যাবে, আপনি গুনাহ মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি জিনিস দেখছেন? দেখেন,
আন উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিল মুতাহহারাতান, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে, যে ব্যক্তি ওযু করে মসজিদে ঢুকবে, শেষ করতেছি, ওযু করে ফরজ সালাত পড়ার জন্য, ফরজ নামাজ পড়ার জন্য যে ব্যক্তি মসজিদে ঢুকবে, তার আমল নামায় এত নেকি দেওয়া হবে, তার জন্য এত নেকি বরাদ্দ করা হবে, কাজরিল হজ্জুল মুহরিম, একজন ইহরামদারি হাজি, একজন হাজি হজ করে যত নেকি পাবে, ওযু করে মসজিদে আসলে সমপরিমাণ নেকি আপনার আমল নামায় দেওয়া হবে। দেখছেন, নেকি কামাই করা খুবই সহজ। এখন মসজিদের কমিটি আলহামদুলিল্লাহ সম্মানিত কমিটি ওযুখানার ব্যবস্থা করে দিয়েছে, সুন্দর ওযুখানা আছে, কিন্তু আপনি বাসা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে ওযু করে বের হইলে হাজি হজ করে যত নেকি পাবে, ওযু করে ঘর থেকে বেরিয়ে ফরজ নামাজ পড়তে আসবেন, হজ করে যত নেকি পাবে তত নেকি আপনার আমল নামায় দেওয়া হবে। নেকি কামাই করা খুবই সহজ। ওমর রাদিয়াল্লাহ, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বলছেন যে আল্লাহর নবী বলছেন, বেলাল বড় দেখি বেলাল, তুমি কি এমন জীবনে আমল করো বেলাল, আমি যতবার আল্লাহর নবী জান্নাতের মধ্যে প্রবেশ করছি যাই দেখি বেলাল তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করো, কি এমন আমল জীবনে করছো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন বড় কোনো আমল করি না, একটা আমল নিয়মিত করি, একটা আমল নিয়মিত করি, যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত পড়ি, যখনই আমি ওযু করে মসজিদে ঢুকি তখনই 2 রাকাত পড়ি। আর এই আমলটা করার কারণে আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে আগে জান্নাতের মধ্যে খরম পা দিয়া টপ 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 করে হাঁটাহাঁটি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল দেখেন কেমন সম্মানী হয়েছে। তো নামাজের বিনিময় হলো জান্নাত, যে এই নিয়মটা চালু রাখবে, 2 রাকাত পড়বে, ওযু করবেন, 2 রাকাত পড়বেন। আহলে হাদিস আলহামদুলিল্লাহ এটা আবার খুব ভালো করে মানে, খুতবা চলাকালীন সময়ও তারা কমপক্ষে 2 রাকাত পড়ে তারপরে বসে, এটা নিয়ম। যখন ঢুকবেন তখন 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। সমাজে সুদীবিন্দু আরেকটা হাদিস বলে নেই, আন রবি ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রবি ইবনে কাব বলতেছেন যে আমি আল্লাহর নবীর সাথে একই গড়ি একই বিছানায় রাত্রি যাপন করতাম, একই ঘরে ছিলাম আল্লাহ নবীর সাথে। তো হঠাৎ করে গভীর রাতে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আল্লাহ নবীকে ওযুর পানি সংগ্রহ করে দিলাম, ওযুর পানির ব্যবস্থা করে দিলাম। তা আল্লাহ নবী ওযুর পানি পেয়ে খুব খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে বলতেছেন, রবি ইবনে কাব সাহাবী, আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, আমি তোমার প্রতি অনেক খুশি, সাল্লি, তুমি আমার নিকট কিছু চাও আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবী চিন্তা করলেন যে আল্লাহ নবীর কাছে কি চাওয়া যায়, আমি যদি গভীর রাতে ওযুর পানি সংগ্রহ করে দিলাম, আল্লাহ নবী অনেক খুশি হয়েছে, আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, তাহলে চিন্তা করছে কি চাওয়া যায়। সাহাবী অনেক ভেবে চিন্তে বলতেছেন যে যাই হোক। তখন নবী বলছে, চাইলে বড় জিনিস চাইবো, ছোট্ট জিনিস চাইবো না। অনেক ভেবে চিন্তে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মুরাফাতাকা ফিল জান্নাহ, বলেন দেখি কি? আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা কি চারটিখানি কথা? নবীর সাথে একই সাথে জান্নাতে থাকা কি চারটিখানি কথা? আল্লাহ নবী খেয়াল করলেন নাই, আল্লাহ নবী বুঝতে পারলেন নাই যে এই সাহাবী এত বড় একটা জিনিস দাবি করবে, না হয় তিনি হয়তো এই কথা বলতেন না যে তুমি আমার নিকট কিছু চাও। আল্লাহ নবী বলছেন, সাহাবী শোনো, আওয়াগারে জালিক, তুমি এটা বাদ দাও, এই জিনিসটা বাদ দিয়ে অন্য একটা জিনিস চাও, আমি তোমাকে দিয়ে দিব। তা সাহাবী বলতেছে, হুজুর হুয়ালাকা, হ্যাঁ ওটাই চাই, আমি যা চাইছি ওটাই চাই। আবার বলতেছেন যে সাহাবী আওয়াগারে জালিক, তুমি এটা বাদ দিও, এটা বাদ দাও, অন্য একটা জিনিস দাবি করো। তখন সাহাবী বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, আইন্নি বিকাসরাতিস সুজুদ, আইন্নি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল পড়ে, বেশি বেশি নফল পড়ে, তারাবি তাহাজ্জুদ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, বেশি বেশি ফরজের আগে পড়ে নফল সুন্নত, এগুলি পরে দুখুল মসজিদ, তাহিয়াতুল উযু, বেশি বেশি নফল সুন্নত পড়ে আমাকে সুযোগ করে দিও তোমার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ বলবেন না? মনে বুঝেন নাই? বেশি বেশি নফল যারা পড়বে, তারাবি তাহাজ্জুদ সুন্নত যারা বেশি বেশি পড়বে, ওদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন। তাহলে বোঝা যায় যে সালাত এমন একটা ইবাদত, যে ব্যক্তি সালাত আদায় করবে তার জীবনে কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি সালাত পড়বে তার জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন। এই জন্য বেশি বেশি নফল সুন্নতগুলো ঠিক মতো আদায় করতে হবে। দেখেন, আন
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরবা রাকাতান কাবলা জুহুর, জুহুরের পূর্বে 4 রাকাত সুন্নত, রাকাতাইনে বাদা জুহুরের পরে 2 রাকাত সুন্নত, রাকাতাইনে বাদাল মাগরিবে ফরজের পরে 2 রাকাত সুন্নত, রাকাতাইনে বাদাল ঈশার পরে 2 রাকাত সুন্নত, রাকাতাইনে কাবলাল ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত ঠিক মতো আদায় করবে, মান বানাল্লাহু বাইতা ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত সুধীবৃন্দু, সালাতের মাধ্যমে যত তাড়াতাড়ি গুনাহ ক্ষমা করাতে পারবেন, অন্য কোনো ইবাদতের মাধ্যমে গুনাহ ক্ষমা করাতে পারবেন না, তাড়াতাড়ি পারবেন না। এজন্য আসুন, এটা কখনো ছাড় দিবেন না, কখনোই কাজকে প্রাধান্য দিবেন না, কখনোই ব্যবসাকে প্রাধান্য দিবেন না, কখনোই ছেলে মেয়েকে প্রাধান্য দিবেন না, কখনোই কোনো কিছুকে প্রাধান্য দিবেন না। আপনাকে সালাত ঠিক মতো আদায় করতে হবে। বেনামাজির জন্য হয়ে মরবেন না। বেনামাজির জন্য লানত, অভিশাপ। বেনামাজি কবরে গেলে তাকে ফেরেশতারা প্রহার করবে। ওয়াজরিবুহুম আকবারি, পিছনের দিকে সামনের দিকে ফেরেশতারা ইচ্ছা মতো পিটাবে। হাসুরের দিনে পিটাবে, কবরের মধ্যে পিটাবে বেনামাজিকে। তো বেনামাজি কবরে গেলে তার জন্য ভয়াবহ শাস্তি। এই জন্যই বেনামাজি হয়ে কখন মরবেন না। আল্লাহ আমাদেরকে 100% নামাজি হওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। আবার দেখা হবে ঐতিহাসিক কোন এক মাঠে শিরিক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির মিছিলে যোগ দিন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব অসুস্থ হয়ে পড়লো, ওর নামটা নাকি? নাজমুস সাকিব। নাজমুস সাকিব। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ